নমস্কার, কেমন আছেন সবাই? মাই সিম্পল রান্নাবান্নার আরও একটি নতুন ব্লগে আমি দেবশ্রী সবাইকে জানাচ্ছি স্বাগত। অনেক দিন পর আবারও হাজির হলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। অনেক দিন নতুন ভিডিও পোস্ট করি না, কারণ আগের মতো আর ইচ্ছে হয় না নতুন করে পোস্ট করার। তাও মাঝে মাঝে মনটা কেমন করে ওঠে, তাই ভিডিও পোস্ট করি। এই যে অ্যাডিনিয়াম গাছে, এগুলো কিন্তু গত বছর ফুল ধরেছিল। বাপের বাড়ি থেকে এনেছিলাম গাছগুলো, আপনাদেরকে বলেওছিলাম সেটা। আর কত ফুল হয়েছিল। এই বছরও কিন্তু ফুল আসতে শুরু করেছে। এর মধ্যে কিন্তু বীজও হয়েছিল, তো সেই বীজ থেকে কি করে চারা তৈরি হয়, তো সেটাই শেয়ার করব আজকে। এই এত সুন্দর গাছগুলোতে ফুল এসেছিল অসাধারণ। অসাধারণ ফুলগুলোর বীজগুলোও হয়েছিল খুবই সুন্দর। ছেলে স্যার এসেছিল পড়াতে, তাই স্যারের জন্য বানিয়েছিলাম ডিম টোস্ট আর চা। আমার শরীরটা তখন একেবারেই ভালো ছিল না, একদম নড়াচড়ার ক্ষমতা ছিল না, শুধুমাত্র গুটি গুটি পায়ে এদিক আর ওদিক করতে পারতাম। তারই মধ্যে স্যারের জন্য একটু ডিম টোস্ট বানিয়ে দিয়েছিলাম। এই সেই বীজ, অনেকেই হয়তো চেনেন। কি অদ্ভুত দেখতে, তাই না? এর মধ্যে বীজগুলো দেখুন, কি সুন্দর দেখতে ভেতরে। এই যে এক বাটি হয়ে গেছে ছাড়াতে, তো এগুলোর মধ্য থেকে বীজটা আলাদা করে নেব। এই যেগুলো তুলির মতো আছে, এগুলো আমরা ফেলে দেব। গাছে ফুল ফুটেছে অনেক, তাই প্রজাপতিও এসে হাজির হয়েছে মধু খাবার লোভে। আর কি সুন্দর প্রজাপতিটা, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। যেহেতু শরীরটা ভালো ছিল না, তাই বেশি কাজ করতেও পারতাম না, টুকটাক ভিডিও তুলে রাখতাম যদি আপনাদের সাথে শেয়ার করতে পারি সেই আশায়। ভাই বাড়িতে এসেছিল, তো ভাই গাছগুলো লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। আমি খালি অবাক দৃষ্টিতে দেখছিলাম। এই যে বীজগুলো ভাই ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দিচ্ছে, আর দেখুন ওই কিন্তু লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। টবে বালি নিয়েছে, বালির মধ্যে দাগ কেটে নিয়েছে, সেই দাগের মধ্যে একটা একটা করে বীজগুলো দিয়ে দিচ্ছে। ও কিন্তু গাছ লাগাতে ভীষণ ভালোবাসে, আর গাছের যত্ন করতেও। বীজগুলো লাগানোর পর এভাবেই ওপর থেকে পেপার দিয়ে দিতে হবে। এরপর ওপরে অল্প অল্প করে জল দিতে হবে। প্রথমবারে একটু বেশি জল দিতে হবে, তারপর থেকে অল্প অল্প জল দিতে হবে। কয়েকদিন পর, মানে 3-4 দিন খোলা যাবে না, একটু রোদে রেখে দিতে হবে যদি এই শীতকালে করেন। আর যদি গরমের সময় করেছিলাম বলে ছাওয়ার মধ্যে ছিল। দেখুন বীজ থেকে কিন্তু চারা গাছ বের হতে শুরু করেছে। চারা বেরোনোর সময় কিন্তু অল্প অল্প করে জলের ছিটে দিয়েছিলাম, খুব বেশি জল কিন্তু একেবারে ঢালা যাবে না। আর দেখুন সেই চারাগুলোই কতটা বড় বড় হয়ে গেছে কয়েকদিন পর কিন্তু যখন বীজগুলো থেকে অঙ্কুর বের হবে সবুজ সবুজ, তখন কিন্তু পেপারটা আমি খুলে দিয়েছিলাম।
দিয়ে রোদে রেখেছিলাম। তো দেখুন চারাগুলো অনেকটা বড় হয়ে গেছে। আরও কিছুদিন পর এগুলো আলাদা আলাদা জায়গায় সব টবে লাগানো হবে। এখন বর্তমানে চারাগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। এর মধ্যে কয়েকটা চারা কয়েকজন নিয়েও গেছে বাড়ি থেকে। আর সব চারা বাঁচাতে পারিনি, কিছু চারা নষ্ট হয়ে গেছে, তবে বেশিরভাগই বেঁচে আছে।